হাই ফ্রেন্ডস, তো নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল। আর আজকে সে তালাবের ওই সাইডে গিয়েছিলাম, ওখান থেকে না গেঁদা গাছ তুলে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড বলে 10 টাকা 20 টাকায় পাওয়া যাচ্ছে, আবার তুলছে। বলে ফ্রিতে পাচ্ছি, তুলবো না? বেকার, সেগুলো তো কেউ লাগায়নি, এমনিই পড়ে হয়েছে। তো সেই হিসেবে যে টব একটা ফাঁকা আছে, এটাই লাগাবো। আরেকটা টব ছিল না, ছিল না বেটা, ছিল একটা খালি, কিন্তু সেটা কোথায় সেটাই দেখতে পাচ্ছি না আমি। সেটা লাগাবো। টব কিনে নিয়ে আসতে হবে, প্লাস্টিকের টব কিনে নিয়ে আসতে হবে। এখন মাটির টব পরে, আর মেন হচ্ছে আগে ঘরটা কমপ্লিট হবে, পেছনে ঘরটা হবে, তাহলে সব ভেঙে যাবে জানো তো। এখন যদি লাগিয়ে দেই, বেকার আমার পরিশ্রম বৃথা যাবে, সব ভেঙে যাবে। হ্যাঁ বলো। আরেকটা স্টিলের টব, এই স্টিলের সরি প্লাস্টিকের টব আরেকটা ছিল, বাট সেটা কোথায় মিলছে না, ওইটাতে একটাই লাগবে। আর একটা চাই সেদিকে, কালকে যে এই পরশুদিন যে গাছগুলো নিয়ে এলাম না, সেই এ থেকে জেড গাছ আর একটা স্নেক গাছ, সেই গাছগুলোও পড়ে আছে, সেগুলোও লাগাতে পারছি না, টব নেই বলে। এই পরিষ্কার যেন টবই আনা হচ্ছে না। আর একটা টব ছিল, বাট কোথায় রেখেছে বুঝতে পারছি না। এই ফুলে করা ছিল, এগুলোর দ্বারা আমি এসেছি বাবু, দ্বারা করিস না। এবার সরো, বেশি ধরে জল রাখার জায়গা তো, জলও থাকতে হবে। আমি নিচে গিয়ে সেই এরকম টপ পাওয়া যায় 10 টাকা বলা, কত ওর 10 টাকা বলা অনেকগুলো নিয়ে চলে আসবো। এই দেখো, আমি জল দিয়ে দিচ্ছি গাছটায়। গুড়া ধোয়া আপাতত পাশটাই রেখে দেবো। কি সুন্দর দেখো, তো দেখো ওই 3টে গাছ আমাদের, আর বাকি ওপাশে যে তুলসী গাছ ছোট ছোট আছে না, ওইটা হচ্ছে একজনদের, তারা দেশ গাছে রেখে গেছে, নিয়ে যাবে আবার। আর এই যে আমাদের তুলসী গাছ তো এখানে ছাদে আছে, আর একটা গাছ বাকি আছে। থ্যাংক ইউ বেটা। ওরে বাবা, নকল আবার পয়সা আছে, নকল পয়সাও হয়, আসল কারো হয়, আসল পয়সা নকল। ওইটা ওই এইটা তেল দিচ্ছে, নিচে পড়ে যাচ্ছে জুতার কাছে বারবার। হ্যাঁ হ্যাঁ, মাছ খেয়ে দিয়ে একটা নিরামিষ করছে। হ্যাঁ, পালং শাকের সবজি, আমার হচ্ছে জল ঢালা ভাত, আর ওই যে ওইটা হচ্ছে পেকাল মাছের তেল ঝাল, আর ভাত হয়েছে, আর কিছু হয়নি আজকে। আর জল ঢালাতে পেঁয়াজ না দিলে আমার খাওয়া হয় না।